হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়শিকা কুজিন। আচ্ছা বলো তো, এটা কিসের রেসিপি? হ্যাঁ বন্ধুরা, এটি তরমুজের খোসার রেসিপি। তরমুজের জুস করে খেয়ে নিয়েছি। আমার চ্যানেলে এই জুসের রেসিপিটি দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিটা দেখতে পারো। এছাড়া সামার ড্রিঙ্কস অনেক ধরনের শেয়ার করা আছে। দেখো বন্ধুরা, এদিকে তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবং তরমুজের খোসাগুলো ডুমো ডুমো করে কেটে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। বন্ধুরা, এই সিজনে আমরা কম বেশি সকলেই কিন্তু আমরা বাড়িতে তরমুজ খাই এবং খোসাগুলো কিন্তু ফেলে দিই। বন্ধুরা, তোমরা কি জানো এই খোসা কতটা উপকারী? আমরা না জেনে কিন্তু আমরা এই খোসাগুলো ফেলে দিই। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরাও যদি এভাবে করো তাহলে অবশ্যই ভালো হবে। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদটা স্কিপ করব। তোমরা চাইলে কালারের জন্য হলুদ দিতে পারো, কিন্তু খুব কম পরিমাণে হলুদটা ইউজ করবে। এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি কুক হতে দেব। ওদিকে যতক্ষণ রান্না হচ্ছে এদিকে আমরা একটা পেস্ট করে নেব। তার জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে এবং সাদা তেল নিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এই সব উপকরণগুলি আমি শুকনোই প্রথমে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, শুকনো যদি পেস্ট করা হয় তাহলে মিহি পেস্ট হয়, না হলে পোস্ত আর সর্ষে একটু গোটা গোটা থেকে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। আর আরেকটা কথা, এই সর্ষে পেস্টের মধ্যে যদি 1 চিমটে লবণ দিয়ে পেস্ট করা হয় তাহলে তিতকুট ভাবটা আসে না। এদিকে দেখো, আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এই মিহি পেস্টটা সবজির মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মশলাটা ধুয়ে যে জলটা হয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার কুক হতে দিয়েছি। যখন দেখবে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে আমার সবজিটা একদম রেডি। দেখো, প্রায় তেল ছেড়ে দিয়েছে। আমার এই সবজিটা তৈরি করতে মোট সময় লেগেছে 10 মিনিট। এইবার আমি 2 চামচ তেল উপর থেকে ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে চিনি, কয়েক দানা চিনি উপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারো। সর্বশেষে কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবে। এটা একদম অপশনাল, যদি দেওয়া হয় তাহলে স্মেলটা খুব ভালো আসে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেবে। ব্যাস, রেসিপি একদম তৈরি। এটা খেতে দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, এটা একবার হলেও বাড়িতে করে দেখবে এবং খেয়ে দেখবে। এটা খেতে এত ভালো হয়েছিল। নিরামিষের দিন এটা যদি হয় গরম ভাতে আর কিচ্ছু দরকার নেই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।